হ্যালো এভরিওয়ান, নতুন বছর 2026-এর জানুয়ারি মাসের শেষের দিকে দাওয়াইপানি এবং শান্তিনিকেতন ট্রিপের ভিডিওতে সেকেন্ড পার্টটা নিয়ে হাজির হলাম। তোমরা তো জানো 2025-এ এসেছিলাম দাওয়াইপানিতে, আর এই শাড়িটাই দার্জিলিংয়ের একটা এক্সিবিশন থেকে মাহেশ্বরী সিল্কটা আমি কিনেছিলাম। কিন্তু এই 1.5 মাস পর আবার যখন দাওয়াইপানিতে গেলাম তখন এই শাড়িটাই আমার পরার ইচ্ছে হলো, এটা আমি নিয়ে গিয়েছিলাম এবং এটাই পরেছিলাম। এটা ছিল এই জানুয়ারি মাসেরই ট্রিপের সেকেন্ড দিন, এবং এই সেকেন্ড দিন আমি কিন্তু শুধুই গ্রাম ঘুরেছি, কারণ এইবার কিন্তু আমাদের ঘোরার উদ্দেশ্য ছিল না। আগের বার প্রচুর ঘুরে গেছি, এবার যে কাজের জন্য এসেছিলাম সেটার জন্য একদিন দুদিন বাকি ছিল। ওই একদিন দুদিনের মধ্যে আমি শুধুই গ্রামেই থাকতে চেয়েছি, গ্রামটাই ঘুরতে চেয়েছি। আর এই যে দেখো ঝর্ণাটা, এই ঝর্ণাটাই আমি গতবার মিস করে গিয়েছিলাম। তো এই কারণে আমাদের উদ্দেশ্য ছিল ঝর্ণাটাও দেখা হবে, তাহলে আমরা এই লোকাল জায়গাতেই থাকবো। আর যে কাজের জন্য এসছি সেটা তো দুদিন পরে তোমরা হয়তো ভ্লগে জানতেই পারবে। তো প্রথমত এই যে ঝর্ণাটায় আমি শাড়ি পরে আসতে পেরেছি, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না, এই ঝর্ণাটা অনেক উঁচুতে, এবং শাড়ি পরে আমার পক্ষে যাওয়াটা ভীষণ মুশকিল ছিল। কিন্তু তবুও আমি এইবার ডিসাইড তো করেইছিলাম যে ঝর্ণাটা আমি এবার আর মিস করব না। তারপরে ঝর্ণাটা খুব সুন্দরভাবে এনজয় করলাম, ওখানে বসেছিলাম অনেকক্ষণ। তারপরে দেখো লাঞ্চ নিয়ে নিলাম, আর এই দিন লাঞ্চে খুব সিম্পল খাবার ছিল। খাওয়া দাওয়ার পরে আবারও ঘুরতে বেরিয়েছিলাম, আর তারপরে গিয়েছিলাম আমরা যে রাস্তা দিয়ে গাড়ি করে দাওয়াইপানিতে আসি সেই রাস্তাটার দিকে। ইচ্ছা ছিল বা উদ্দেশ্য ছিল, ওখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের সামনে যাওয়ার। কিন্তু ওদের এই ব্রিজটা যেতে যেতে বা যাওয়ার আগেই সন্ধ্যা হয়ে গিয়েছিল, কারণ এইভাবে নেমে যাওয়াটা আর অনেকটা রাস্তা, সেটা তো বোঝা যায় না। আর আমাদের শহরের মানুষরা ওখানে গেলে এতটা সহজে এতটা তাড়াতাড়ি যেতে পারবে এটাও সম্ভব ছিল না। তো ওই কারণে কোনোভাবে যাওয়ার চেষ্টা করছিলাম, যতটা যাওয়া যায় যাওয়ার চেষ্টা করছিলাম। তারপরে এই করতে করতে আমরা কিন্তু আলটিমেটলি ঘুরে টুরে চলে এলাম। তারপরে দেখো আমরা চলে এসেছিলাম আরেকটা হোমস্টেতে। আসলে এই হোমস্টেটা হচ্ছে পাশেরই একটা হোমস্টে। ওখানকার এক দাদা, আমার হাজব্যান্ডের সাথে ওনার পরিচয় হয়, এবং উনি ওনার হোমস্টেটা দেখাতে নিয়ে আসেন। এটা ওনার নিজের হোমস্টে, এবং উনি এখানে মানে লিজ নিয়েই গেস্ট ভাড়া দেন, এবং খুব সুন্দর এর ব্যালকনিটা, এখান দিয়ে সমস্ত পাহাড়টা দেখা যাচ্ছিল। আমার বেশ ভালো লেগেছে, ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর অ্যারেঞ্জ করা। তারপরে আমরা এসে সন্ধ্যাবেলা এইভাবে গান বাজনার মধ্য দিয়ে আবারও দিনটা কাটিয়ে দিলাম।